ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 1 জুলাই 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। আজকে তিথি প্রতিপদ, নক্ষত্র রয়েছে পূর্বাষাঢ়া। আজকের এই পর্বে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নেব 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। কোন কোন রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল আসতে চলেছে তা বিশদে বিস্তারিতভাবে জানতে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে অতি বিলম্ব না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, নক্ষত্র পূর্বাষাঢ়া, করণ রয়েছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিলকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ইন্দ্রযোগ। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট 31 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। এরপরে বলি চন্দ্র রাশি। চন্দ্র রাশি রয়েছে ধনু রাশি, অর্থাৎ আজকের তিথিতেও কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে ধনু রাশি। এরপরে চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 6টা বেজে 15 মিনিট 59 সেকেন্ডে। এরপরে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 11টা বেজে 56 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট তথা 38 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ স্থগিত রাখবেন। সাবধান এবং সচেতন উভয় দিক থেকে অবশ্যই বন্ধুরা থাকার চেষ্টাটা অবশ্যই করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 10টা বেজে 40 মিনিট 12 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 30 মিনিট তথা 33 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকর্ম অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা গতি ফিরে পাবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু রীতিমতো সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্য আজ খুব সুন্দর একটি দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের শুভ খবর পেতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্যও কিন্তু বলবো দিনটি শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই ইতিবাচক ফল দেবে। পড়াশোনায়ও কিন্তু মনোযোগ খুব ভালো থাকবে আজ। আজ স্বাস্থ্যগত কিন্তু কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল পান করলে অনেকটাই আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। তো শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই একটিবার শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার। এবার আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্তই শান্তিপূর্বক থাকবে। পিতামাতার স্বাস্থ্যের একটা প্রবোধময় উন্নতি ঘটবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। পরিবারের থেকে পূর্ণ সমর্থন তথা সহযোগিতা পাচ্ছেন আপনারা। যদি কাউকে নিজের মনের কথা আজ প্রেমের দিক থেকে জানাতে চান, তবে আজকের দিনটি বলবো অত্যন্তই উপযুক্ত। বিবাহিতদের জীবনে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাভাব বজায় থাকছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের গতি ভালো থাকবে। বসের সুনজরে থাকবেন আপনি। তবে ব্যবসায়ীদের আজ কোনো বড় চুক্তি করার আগে সমস্ত কাগজকে ভালো করে যাচাই করে নেওয়াটাও কিন্তু উচিত হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন, তবে ধার দেওয়া থেকে একান্তই বলবো বিরত থাকুন। নচেত কিন্তু ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে একটুকু বেগ পেতে হবে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ফলদায়ক হবে। শিক্ষকের পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে আজ। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দিতে পারে।
ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো বিরত থাকুন এবং নিজের প্রতি যত্ন নিন। স্বাস্থ্যের পাশাপাশি এবারে প্রতিকার হিসেবে বলবো মহাদেবজিকে কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করুন এবং আজকের ক্ষেত্রে গরিব দুঃখী ব্যক্তিকে হলুদ রঙের খাদ্য সামগ্রী কিংবা বস্ত্র সামগ্রী দান করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক পরিবেশ বেশ অনুকূল থাকবে। গুরুজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও আশীর্বাদ দুই পেয়ে যাবেন। কোনো পুরনো পারিবারিক বিবাদের অবসানও কিন্তু ঘটতে পারে, যার ফলে বাড়িতে শান্তি একটা ফিরে আসবে। সঙ্গীর সাথে আজ ভুল বোঝাবুঝি দূর হবে, আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। বিবাহিতদের জীবনে মধুরতা বাড়বে এবং কোনো রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, আপনার করা কঠোর পরিশ্রমের ফল আজ পেতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি সই করতে পারেন যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে। আর্থিক স্থিতি মজবুত হবে, আটকে থাকা টাকা ফেরত পেয়ে যেতে পারেন আজকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে। তবে অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলা হবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। অন্যথায় জমানো পুঁজিতে টান পড়তে পারে সাময়িক। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ, মনোসংযোগ বৃদ্ধি পাবে অন্যান্য দিনের তুলনায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু আজ ইতিবাচক কোনো খবর পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই বাইরের তেল ঝাল বা ভাজাভুজি খাবারকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করুন। স্বাস্থ্যের পাশাপাশি প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে তিল ও জল দিয়ে অবশ্যই আজকে তিথিতে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন এবং ওম সূর্যায় নমঃ মহামন্ত্রটি জপ করুন। অনেকটাই দিন শেষে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 46, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের একটা শুভারম্ভ বা আলোচনা নিয়ে একটা বিষয়বস্তু হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। আত্মীয়দের আগমন একটা গৃহে কিন্তু ঘটতে পারে, যার ফলে এটা আনন্দের পরিবেশ কিন্তু বজায় থাকবে। প্রেমের জীবনে আজ একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনার কোনো জেদি আচরণের কারণে সঙ্গীর সাথে তর্কাতর্কি হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখাটাও কিন্তু হবে জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এমনকি ব্যবসায়ীরা অংশীদারিত্বের কাজে আজ লাভবান হবেন। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, জমি বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাও রয়েছে আজ। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ কিছু আর্থিক লাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে আজ। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেলে দিনের শেষ ভাগে ভালো ফলাফল অবশ্যই মিলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন বা মাথা ব্যথার মতো উপদ্রব দেখা দিতে পারে সন্ধ্যার দিকে। মোবাইল বা ল্যাপটপের ব্যবহার আজ একটু কমানোর চেষ্টা করুন। এছাড়াও বলবো মনে এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করতে পারেন। কোনো ভালো খবর পাওয়ার ফলে মনটা কিন্তু সারাটা দিন উৎফুল্ল থাকবে এবং কাজের প্রতি কিন্তু একটা আগ্রহ ভাব বাড়বে। প্রতিকার হিসেবে বলবো এবং দিনটিকে আরও শুভভাবে কাটানোর উদ্দেশ্যে বলবো গরুকে কাঁচা ঘাস অথবা রুটি খাওয়ান এবং মা দুর্গার চরণে একটি সাদা ফুল অর্পণ করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু পরিকল্পনা আজ হতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হতে পারে, অতএব নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু খেয়াল অবশ্যই রাখুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রতিটা কাজ খুব সতর্কতার সাথে অবশ্যই করে তুলুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু বন্ধুরা কিছুটা পরিমাণে বিগড়ে যেতে পারে। আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো সম্পূর্ণ বিরত থাকুন।
শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিতে হবে, পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ বলবো অবশ্যই মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু বন্ধুরা আজ দেখা দিতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বললাম, এবারে বলি শুভ সংখ্যা। শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন বন্ধুরা, আজ কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি, যে পরিবারে একান্তই আপনার মান সম্মান একটা বৃদ্ধি পাবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বিশেষভাবে গুরুত্ব প্রশ্রয় দেওয়া হবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো ভালো খবরাখবরও কিন্তু আসতে পারে আজ। প্রেম জীবনে আজ বেশ ভালো কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা অনেকটাই কাছাকাছি আসতে পারবেন। বিবাহিত জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই সমান তালে বজায় থাকছে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতা প্রদর্শনের পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ বড় কোনো সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভ আজ ভালোই হবে। এছাড়াও আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। হঠাৎ কোনো গোপন সূত্র থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে। নতুন কোনো গাড়ি বা ইলেকট্রনিক্স জিনিস কেনারও কিন্তু আজ একটা যোগ রয়েছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য পড়াশোনার সময় কিন্তু বাড়াতে হবে। মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে বলবো দূরে থাকুন। শারীরিক দিক থেকে বলি, আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারবেন। তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে পায়ে সামান্য ব্যথা হতে পারে। এছাড়াও মনের আত্মবিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বা হতে আপনি কিন্তু ভয় পাবেন না। আজ আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। প্রতিকার হিসেবে বলবো, গায়ত্রী মন্ত্র জপ করুন এবং তামার পাত্রে জল নিয়ে অবশ্যই সূর্য দেবতাকে অর্ঘ্য দিন তথা নিবেদন করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 2 এবং 5, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে বন্ধুরা ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে, যে আজ পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ বা কোঅর্ডিনেশন ভাব কিন্তু বজায় থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা রীতিমতো রয়েছে আজ। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পেয়ে যাচ্ছেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর একটি দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে অনেকখানি। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর কিন্তু পেয়ে যাচ্ছেন বা পেয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভ আজ ভালোই হবে। আর্থিক স্থিতি কিন্তু খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অনেকটাই শুভজাগতিকভাবে কাটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল এনে দেবে। পড়াশোনায় মনোযোগও কিন্তু বলবো খুব ভালো থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে বলি, দেখুন আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল পান করলে অনেকটাই স্বস্তি তথা আরাম পাবেন। মনে পরম শান্তি ও সন্তুষ্টি অনুভব করবেন। যে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে প্রতি আজ আপনার ঝোঁক কিন্তু বেশি পরিমাণ বাড়তে পারে, যা মনকে অনেকটাই হালকা করবে। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা কিংবা হলুদ রঙের কোনো মিষ্টি দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি অবশ্যই 108 বার জপ করার চেষ্টা করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বন্ধুরা, আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি কিন্তু একটা লাগতে পারে মাঝে সাঝে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি এটা চিন্তার অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু বন্ধুরা আপনাদের হাতে।
প্রেম জীবনে আজ কোনো বড় চমক আসতে পারে, সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারেন, যা আপনাদেরকে অনেকটাই কিন্তু চমকপ্রদ কিছু উপহার প্রদান করবে আজকের দিন। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা দুই কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্তই ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, যা জীবনে আর্থিক লাভ কিন্তু এনে দেবে। এছাড়াও আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বলবো দিনটি খুবই উপযুক্ত এবং ভালো। অর্থনৈতিক ভিত অনেকটাই মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা জরুরি। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। এছাড়াও পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুবই প্রয়োজন হবে। এছাড়াও মানসিক দিক থেকে বলি, কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। মনের শান্তি বজায় রাখতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান বা গাছপালার যত্ন অবশ্যই নিন। প্রতিকার হিসেবে বলবো পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটিকে অনেকটাই উপশমভাবে উপকৃতভাবে অবশ্যই কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বন্ধুরা আমরা জেনে নেব ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, ধনুলগ্ন অনুসারে পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি দুই বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত কিন্তু থাকতে পারেন। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ ভালোবাসা অবশ্যই পাবেন। প্রেমের জীবনে আজ একটুকু সংযম রাখাটা প্রয়োজন। সঙ্গীর উপর নিজের সিদ্ধান্তকে জোর করে চাপিয়ে দেওয়ার বলবো চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে। হিসাব করে অবশ্যই বলবো খরচ করুন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্ষেত্রে। এছাড়াও বলবো আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা একটা দেখা দিতে পারে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েটযুক্ত খাদ্যদ্রব্য অবশ্যই মেনে চলুন বা আজকের রুটিনে রাখার চেষ্টা করুন। দিনটিকে আরও শুভ মহাজাগতিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারবেন। এছাড়াও মানসিক দিক থেকে বলবো আজ মন কিছুটা পরিমাণ চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে কোনো কিছু বিষয়কে জড়িয়ে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাড়াহুড়ো না করে বলবো ভালো করে ভাবনা চিন্তা করে পা বাড়াবেন। প্রতিকার হিসাবে বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। এছাড়াও পারলে অবশ্যই একটি কাজ করতে পারেন। আজকে একটি সাদা রঙের কাপড়ের মধ্যে একটি সুপুরি এবং একটি লবঙ্গ অবশ্যই গাঁট মারবেন। গাঁট মারার পরে এটি আপনাদের ধন ভাণ্ডারে, অর্থাৎ আপনাদের যেখানে অর্থ রাখেন অর্থ রাখার ভাণ্ডারে এই জিনিসটি রেখে দিন এবং আপনারা এই লকারটাকে বন্ধ করুন। দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অর্থের ভাণ্ডার কিন্তু কখনো শূন্য যাবে না। অনেকটাই উন্নতি দেখতে পাবেন সংসারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো একটা মুহূর্ত কাটাবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যান্সে ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় ডিনারে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনো পুরনো মধুর স্মৃতিগুলো আবার তাজা হবে। আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই শুভ এবং উপশম। অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি লাভবান হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনেকটাই অনুভব করবেন।
যে কোনো পুরনো রোগ থেকেও কিন্তু আজ পুরোপুরি মুক্তি পেয়ে যেতে পারবেন। মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে আপনাদের আজ। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজই কিন্তু সহজেই সম্পন্ন করতে পারবেন। প্রতিকার হিসাবে বলবো বন্ধুরা, আজকের তিথিতে অবশ্যই শনি চালিসা পাঠ করুন এবং অনাথ আশ্রমে বা কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল বা আপডেট আজকের ক্ষেত্রে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 16, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো বিবাদ থাকলে আজ তা মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পিতামাতার আশীর্বাদ আজ আপনার সাথে সাথেই থাকবে। প্রেমে আজ কোনো কারণে বিচ্ছেদ বা দূরত্বের পরিস্থিতি একটা তৈরি হতে পারে। নিজের ইগো বা অহংকারকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো বড় ভুল একটা কিন্তু হতে পারে, তাই প্রতিটা কাজে খুব মন দিয়ে অবশ্যই পালন করার চেষ্টা করুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক অবস্থা আজ অনেকটাই স্বাভাবিক, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বন্ধুরা বিগড়ে যেতে পারে। আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন। অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মনোযোগ দিন। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু আজ দেখা যেতে পারে। আজ মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। নেতিবাচক মানুষজনদের থেকে বলবো আজ দূরত্ব বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তাভাবনা সারাটা দিন করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে লাল বুন্দিয়া বা মিষ্টি ভোগ দিন। অনেকটাই দিন শেষে উন্নতি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা সবার শেষে জেনে নেব বন্ধুরা মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আজ একটু সংযত হয়ে কথা বলাটা খুবই প্রয়োজন। পরিবারের ছোটদের সাথে কোনো বিষয়ে তর্ক হতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সমর্থন অবশ্যই পাবেন। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনার বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলার সাহস পেতে পারবেন। বিবাহিতদের জীবনে সুখ ও শান্তি অনেকটাই কিন্তু বলবো বজায় থাকছে। চাকরিজীবীদের বদলি বা স্থানান্তরে যোগ রয়েছে, যা ইতিবাচক হবে। নতুন চাকরির অফার লেটার আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে, তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে বিশেষজ্ঞদের বলবো পরামর্শ নেওয়াটা খুবই ভালো। সঞ্চয় বাড়বে। কলা বা সাহিত্যের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন প্রজেক্টে সাফল্য অবশ্যই পাবেন, এমনকি পড়াশোনায় আগ্রহ কিন্তু বজায় থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস অবশ্যই বজায় রাখুন। মানসিক দিক থেকে বলি, আজ মন খুব প্রফুল্ল থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মানসিক ক্লান্তি দূর হবে এবং আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন দিনের শুরুতে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আপনাদের ক্ষেত্রে দেখুন, দেবী মা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি কর্পূর জ্বালিয়ে আরতি করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে একটিবার অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।